হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যেই ব্যক্তি কালামুল্লাহ শরীফ পড়িয়াছে অর্থাৎ কুরআনুল কারীম পড়িয়াছে, সে নিজের দুই পাজরের মাঝে নবুয়তের এলেম সমূহকে ধারণ করিয়াছে। অবশ্যই তাহার প্রতি ওহী প্রেরণ করা হয় না, এটা বাস্তব। হাফেজে কোরআনের উচিত নয় যে গোস্বা করে তাহার সহিত গোস্বা করিবে, অর্থাৎ মূর্খের ন্যায় আচরণকারীদের সহিত সে মূর্খের ন্যায় আচরণ করিবে, কারণ সে নিজের মধ্যে আল্লাহ তাআলার কালাম ধারণ করিয়া রাখিয়াছে। এই জন্য কোরআনের হাফেজদের জন্য, আলেমদের জন্য উচিত একজন মূর্খ লোক তার সঙ্গে মূর্খর ন্যায় আচরণ করলে সে তাকে সুন্দরভাবে বুঝাবে, আর যদি না বুঝাতে পারে তাহলে সেখান থেকে চলে যাবে, নতুবা তার সঙ্গে মূর্খের ন্যায় আচরণ করবে না, বরং উত্তম আচরণ করবে। শুধু হাফেজে কোরআন বা আলেমদের জন্যই এটা তা নয়, বরং একজন মুসলমানের তো এমন হওয়া উচিত যে অন্য একজন মুসলমানের প্রতি হিংসামূলক কথা বললে তার সঙ্গে হিংসামূলক কথা না বলা, বরং তাকে বোঝানোর চেষ্টা করা।